আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু। সরকারের ঘোষণায় দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আইনমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দেখা মাত্রই গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে আসে সবচেয়ে চাঞ্চল্যকর খবর। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনাকে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের অনুরোধে ইন্টারপোল সহযোগিতায় তাকে আটক করা হয়। এটি একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়েই তোলপাড় পড়ে যায় দুই দেশের মিডিয়া জগতে। ভারতের একাধিক সংবাদ মাধ্যমে যেমন টাইমস নাও, আজকের খবর ও রিপাবলিক টিভি এই নিউজ প্রকাশ করেছেন। এই গ্রেফতারকে বাংলাদেশ ভারত সম্পর্কে জটিল অধ্যায় হিসেবে বর্ণনা হয়েছে। এই গ্রেফতারের পর নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের অন্যান্য সিনিয়র নেতারাও নজরদারিতে রয়েছেন বলে সরকার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনার প্রভাব কী হবে? আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে কিভাবে দেখছেন? আর শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরে আনা হবে? সব প্রশ্নের উত্তর সময় দিয়ে দিবে। আমরা নজর রাখছি এই ডেভেলপিং স্টোরির উপর। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে।